এক প্যাকেট বেনসন সিগারেট নিয়ে আয়। স্যার এই জায়গায় স্মোক করা নিষেধ। কে? ভাই এই জায়গায় স্মোক করা নিষেধ। কি করা যাইব না? স্যার এই জায়গায় স্মোকিং করা যাবে না। এদিকে জি। আর তোর যা কইছে এটা কর। দা সিগারেট নিয়ে আয়। তুমি কত বড় অসভ্য, কত বড় ইডিয়েট যে একজন বাবাকে বলতেছো তার মেয়ের সামনে তার কোলের উপর ওইটা বসে যাবা। বুইরা তো তেরা আছে বেড়া, তোরে ওইদিকে তাকাইতে কইছি না? তুই আবার বারে বারে আমার দিকে কেন তাকাস? কি রে বেটা, কি কইছে? চোখ ছড়া। আমার ছেলের মতো ভদ্র অত্র এলাকায় একটাও পাবেন না। আপনার ছেলের মতো গুন্ডা আমার মনে হয় না যত এলাকায় আর আছে। রাস্তা রাস্তা থাক বাদাইমের বাচ্চা, এই হারামজাদা, তোরে আমি এই সমস্ত বেশ ধরে তোরে রাস্তাঘাটে চলতে কইছি? তুই পর্যন্ত তেরোটা মাইয়া দেখছিস। হয়। ওইটা সালাম আলাইকুম স্যার। কি খাবেন স্যার? মিস্ট করতে হবে না, এটা সব ড্রিঙ্কস। স্যার আর কিছু? না ঠিক আছে, আপাতত সব ড্রিঙ্কস। আচ্ছা ঠিক আছে। এই আয়। আরে বেটা চাপস না। আবার এমনি তাকে আছে চাপ। ভাই আপনারা কারা বুঝলাম না, গায়ে হাত দিতেছেন কেন? কার আমানি তুই চাপ। একটা তো স্যার কিছু দিব? বসাইছে আগে বইতে দে। এক প্যাকেট বেনসন সিগারেট নিয়ে আয়। স্যার এই জায়গায় স্মোক করা নিষেধ। কে? ভাই এই জায়গায় স্মোক করা নিষেধ। কি করা যাইব না? স্যার এই জায়গায় স্মোকিং করা যাবে না। এদিকে জি। আর তোর যা কইছে এটা কর। দা সিগারেট নিয়ে আয়। তোর বছরে আমার কথা কবি কবি যে ড্যানি ভাই আইছে, ড্যানি ভাই আবার খারাইছিস জাস্ট না যাও। ওই আবার তাকাই এসে যা। তুই না বেটা সিগারেট নিয়ে আবি না? বস ভুলে গেছি তো, মনে ছিল না। তুই তো সব কিছুই ভুলে যাস। কি একটা রেস্টুরেন্টে নিয়ে এসে বিদেশি সিগারেট মনে হয়। বস আঙ্কেল কিছু মনে করেন না, টাকাই আসেন কেন? এদিকে টাকান। কি রে কথা কানে যায় না? আপনারা না ওইদিকে তাকাইতে বলছি? এই মুরব্বি, এই তাকান ওদিকে তাকান। বস তুই চিঠি দিয়ে তো মনি কানের নিচে। বুইরা তো তেরা আছে বেড়া, তোরে ওইদিকে তাকাইতে কইছি না? তুই আবার বারে বারে আমার দিকে কেন তাকাস? কি রে বেটা, কি কইছে? চোখ ছড়া। ব্যবহার খারাপ করতেছেন কেন? এই ছেড়ি কি ব্যবহার খারাপ করছি? এই যে মুরব্বীর গায়ে হাত দিতেছেন অভদ্রের মতো। কি হয় তোর? নে কলে উঠতে যাবো কিন্তু একবারে। অসভ্য লোক, আমি অসভ্যই। ভদ্রতা শিখেন। কই চাপ মুখ? তোর মেয়ের চুপ থাকতে বল। আবারও তো ওদিক যান। ওই দেখ স্যার। এ মাইয়া ভিতরে দুইটা আছে, অন্তে দুইটা বাইর করে তোরে ঢুকাই দেবো। উপস্থিত থেকে এ বেড়ে সিগারেট কই? বুঝলাম না এত গরম কিসের? বস এসি তো ছাড়াই আপনার টেম্পার হাই, এই লাগে গরম লাগতেছে, বুঝেন না আপনি? তুই বেটা একটা ফকিন্নি জায়গায় নিয়ে এসেছিস। ফকিন্নি কোথাকার। ধ্যাৎ, ভালোই লাগে না। বস আপনার সিগারেটটা নিয়ে গেছেন, লাইটারটা কুতুস ধরে দিই। ধ্যাৎ, কি রে বেটা, এতক্ষণ লাগে এক প্যাকেট সিগারেট আনতে? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। তুই নাকি বুঝি ভাই লাগাইছিল, ভালো গাইছস? ভাই লাগাইছিল বুঝি। এ এখানে কি করছ? গরমে ঠান্ডা পানি খাইতে। ঠান্ডা পানি খাইতেছিস? কি হয় আপনার? আমার ছেলে, কি? আমার ছেলে খুবই ভদ্র। আসসালামু আলাইকুম। কোনো সমস্যা? না, অনেক ভদ্র তো গুন্ডা। বুঝিনি। অনেক ভদ্র না, অনেক বড় গুন্ডা। কি বলেন এসব? হুম, আমার ছেলের মতো ভদ্র অত্র এলাকায় একটাও পাবেন না। আপনার ছেলের মতো গুন্ডা আমার মনে হয় না যত এলাকায় আর আছে। বুঝতেছি না কি বলতেছেন। বুঝতেছেন না? কি করছস? শোনেন, আমার কাছে শোনেন। ও এখানে আসার পরে যে কর্মকাণ্ড করছে এখানে, মানে বলার মতো না। এই যে সিগারেটের প্যাকেটটা দেখতেছেন না, এখানে রাখছিলাম আমি।
এখান থেকে প্যাকেট নিয়ে এখান থেকে সিগারেট মুখে নিচে জ্বালাবে, আমার মেয়ের কোলে উঠে যায়, তারপরে ওয়েটারকে ডাক দিয়া বলে 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়। তুই ড্যানি ভাই, আপনার ছেলের নাম কি? আনোয়ার, আনোয়ার। আপনার ছেলের নাম হলো ড্যানি প্লাস ভাই, ড্যানি ভাই। কি বলতেন এসব? অন্ধি উঠ, উঠ উঠ উঠ। কি বলতেছে এসব? না, যা বলছে সত্যি নাকি সব মিথ্যে কথা? আমি তো চিনি না তারে। আমি কি বুইরা? হ্যাঁ বুইরা, তোর মেয়ের কোলে উঠে যাবো কিন্তু। যা বলতেছে কথা কি সত্য? না আব্বা, আমরা শুধু কোল্ড ড্রিঙ্কস খাইতে আসছি, রেস্টুরেন্টটা ভালো এই জন্য। ওয়েটারকে মারধর করলো। উনি কি মিথ্যা কথা বলতেছে? আমরা নাকি অভদ্র আঙ্কেল, আপনার ছেলে বলতেছে যা তা ব্যবহার। এই বেটা হারামজাদা, তোর বিয়ে ঠিক করছে ওনার মেয়ের লগে। এরকম গুন্ডা ছেলের কাছে শুধু আমার মেয়ে না, একটা রিক্সাওয়ালার মেয়েও দেবে না। আমার মেয়েকে আমি পারিবারিক শিক্ষা দিয়ে সুশিক্ষা শিক্ষিত করে গড়ে তুলছি, এরকম একটা গুন্ডার হাতে তুলে দেওয়ার জন্য না। কি ফিনছিস? সেন পিনছে। তোর না কালকে রাতে তোর মাইক হইছে যে তোরা সে দেখতে আইব, বিয়ের কথাবার্তা ফাইনাল করো। দেখতে তো বাসায় যাওয়ার কথা, তা আমি তো। শোনেন ভাই সাহেব, ছেলেকে ভালো ফ্যামিলিতে বিয়ে করানোর আগে ছেলেকে আগে মানুষের মতো মানুষ করে গড়ে তোলেন। এরকম গুন্ডা বদমাইশের কাছে আমার মেয়ে অন্তত বিয়ে দেওয়ার তো কল্পনাই করি না আমি। আব্বু চলো। কিরে, নাও পুরো প্যাকেটটাই দিয়ে গেলাম। আস্তাগফিরুল্লাহ, প্যাকেট দিয়ে কি করবো আমি? ওয়েটারকে বলছো না 1 প্যাকেট সিগারেট আনার জন্য? যা বল আমি ড্যানি ভাই, তারপর ছেলেটাকে মারধর করলা। ছি, গরিব মানুষ পেটের অভাবে এখানে চাকরি করে, আর তোমাদের মতো গুন্ডা এখানে আইসা কি করে? এদেরকে মারধর করে। আর এই যে আমার মেয়েটা দেখতেছো না, ওর আচার আচরণ দেখছো? তুমি কত বড় অসভ্য, কত বড় ইডিয়েট যে একজন বাবাকে বলতেছো তার মেয়ের সামনে তার কোলের উপর উঠে বসে যাবা। আঙ্কেল আপনি বেশি বেশি বলতে। কেন বলছো? আমি তো কিছু করিই নাই। তুমি এখন যেরকম হয়ে গেছো, যদি এরকম আচরণ তোমার থাকতো তোমাকে আমার কোলে অন্তত বসাইতাম। মুরব্বী সরি, আপনি যথেষ্ট আন্তরিক এবং আপনার আচার আচরণে আমি চাইছিলাম যে মানে আপনার পরিবারের সাথে আমি একটা আত্মীয়তা করি। আপনার মতো একজন ভালো মানুষ সত্যি পাওয়া খুব কষ্টকর, কিন্তু আপনার ছেলের আচার আচরণে ব্যবহারে আমি আর আমার মেয়েকে এখানে বিয়ে দিতে পারতেছি না। আপনার ছেলেকে আপনি অন্য জায়গায় বিয়ে করান। আমার মেয়েকে তো আপনার ছেলে সুখী করতে পারবেই না, বরঞ্চ সারাটা জীবন অত্যাচারের উপরে কাটবে ওর। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, চলে যেতেছেন নাকি? হ্যাঁ যাইতেছি, আসলে আসছিলাম অনেক আশা নিয়ে বা ভালো একটা চিন্তা ভাবনা নিয়ে, কিন্তু চলে যেতেছি বুক ভরা দুঃখ নিয়ে। কেন, কি হয়েছে? আপনার ছেলে আসো বিরাট বড় গুন্ডা, মাফিয়া ডন, কিছুদিন পর আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে যাবে ইনশাল্লাহ। আসো। কি বলতেছেন? বসেন, ওই যে কি বলে গেলেন? ওনারা আগে আসছে, সে ভিতরে ঢুকছে, ঢুকেই এই ওয়েটারের সাথে খারাপ ব্যবহার করছে। মুরব্বীর ওই যে সিগারেট ছিল, সিগারেট নিছে, সে সিগারেট মুখে হাতে নিছে। উনি নিষেধ করছে আর ওনার মেয়ের কোলে উঠে যাইব। কি রে, না আমি এগুলো কিছু করি নাই। তুই করছ না? তুই সাধু? হ্যাঁ, তুমি আমার চেনো না, আমি কে করার লোক? না না, আপনি এগুলো করার লোক? আপনি তো সাধু। বাড়ি ঢুকতে দিবা না কিন্তু। তা আমি কই থাকবো? রাস্তা রাস্তা থাক বাদাইমের বাচ্চা। এই হারামজাদা, তোরে আমি এই সমস্ত বেশ ধরে তোরে রাস্তাঘাটে চলতে কইছি? তুই পর্যন্ত 13টা মাইয়া দেখছিস, 13 জায়গায় 13 ধরনের কাম আকাম করে বইয়ে রেছিস। রাই, তোর আমি কয়বার কইছি অন্য কি ঘুরবি না? হ্যাঁ, কয়বার কইছি তোরে? অলগে তোর কি ভাই? ভাই তো বলে ভাই, তোর কিসের ভাই? তোর কিসের ভাই? হ্যাঁ, তোর কিসের ভাই? ম্যাডাম আমার সাথে রাখে, মানে সব কিছুতে ফ্রি ফ্রি খাওয়ায় তো এই জন্য আর কি। বস জায়গা সিগারেট খায়, আমার বলছে বেনসন নিয়ে আসো একটা। খা, তোর বাপের সামনে খা। মান সম্মান নষ্ট করে লেছিস তো।
কত বড় মুখ করছি আমি বলছি, ওনারা তো আমাদের ফ্যামিলি সম্পর্কে জানে। কিন্তু তুই যে এত বড় বেয়াদব এটা তো আমি নিজেও জানি না। তুমি একবার আগে শ্বশুরের ছবি দেখাইবে না, তাহলে তো আমি তোর শ্বশুরের ছবি দেখা লাগবো? হ্যাঁ, তো তুই ভদ্র হবি না, তুই ভালো হবি না। তাহলে তো রাস্তাঘাটে সেভ করে চলতাম। কত বড় বিয়াদব। আমার মন চাইতেছি কি জানাস, মাটি ফাইটটা নিছে ঢুকে যাই। কি কাজটা করলি তুই? হ্যাঁ, এত কষ্ট করে সবকিছু আয়োজন করছি, সব তুই দিস নষ্ট করে। এই রেস্টুরেন্টে আইসুস কি লেগে আর কোনো জায়গায় যাইতে পারলি না? আমারও তো একই কথা, হেরা এই রেস্টুরেন্টে আইব কি লেগে? হেরা তো আরেক রেস্টুরেন্টে যাইতো। তুই বাসা ঢুকবি না। আমি কই থাকবো আম্মা? তোর যদি অল্লগে দেখি না আরেকবার, তারপর বুঝিস। তুই বাসায় যাবি না কিন্তু। তোর বোনের বাড়িতে যদি যাস না, কোনো জুতা দিয়ে ফিরে যায়। মান সম্মান সব গজব করে দিস। লোকটার কাছে আমার একদম পুরো ছোট বানাই দিস। আমি আর করবো না আব্বা, এবারের মতো মাফ করে তোমার দাও। আশকারা পায়া পায়া যে দেখো না এগুলি কি ফিলছে, একই ক্যাটাগরি। তো হাতের মধ্যে এগুলি, হাতের মধ্যে এগুলি কি ফিলছে? বদমাশের লাডি নেই তো। আম্মা, আমার লাগতাছে অনেক, তুমি কিছু বলো না আব্বা। তোরে তোরে বলবো, তোরে আমি বাঁচাই তো তুই এমন হইছিস। যখনই তোর বাপে মারতে গেছে আমি বাঁচাইছি না, না বাঁচানি উচিত ছিল। কুত্তর গলায় লাগাই, এটি কুত্তার গলায় ঝুলাইছিস তুই। বাড়ির 30 মিনিট দাম তোর না দেয়। তোর যদি বাড়ির দেখছি না, তোর মারা কিন্তু বুঝছিস তো বাসাতে বের করে দিই। তোর কি বাপ মা নেই? আব্বা, হ্যাঁ? এইবারের মতো মাফ করে দাও, আর করবো না আব্বা। শোন, আম্মা, তুমি একটু বুঝো না আব্বা, কি বুঝামু? আমি হ্যাঁ? আর করবো না। ভালো হয় তারপর বাসায় আইস। ভালোই যাম। আমি কই থাকবো? রোডে ওই জয়ের বাসা থাকবি, তোর বাসায় লয়ে যাইস। আনাইলে হেনেই থাক। কই থাকবি আর? সেরিকে কুলুই থাকস না লাভ দিয়া? তোর আমি এডি শিখাইছি না? তুমি যাইয়া আব্বারে বুঝাই আমার কল দিও। সব তোর ভিন্ন হয়েছে। বস যাই হোক, এক প্যাকেট সিগারেটের ব্যবস্থা হয়ে গেছে। রাখ তোর সিগারেট। বলছে এই রেস্টুরেন্টে যাবো না, এই রেস্টুরেন্ট ভালো না, তুই নিয়ে আইসো। বস এই রেস্টুরেন্টের লোকজন আমগরে তুই চিনে, ফ্রিতে খাওয়াই তো। যেখানে বাঘের ভয় হয়নি রাত পর সব তোর রেস্টুরেন্ট তুই থাক। বস গান কই যাবে না?